বঙ্গোপসাগরের পাড়ের সুন্দরবনের দুবলার চরে সোমবার থেকে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব। ভোর থেকে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই ও ঢাংমারি স্টেশন নিয়ে পাস নিয়ে হিন্দু ধর্মাবলম্বীরা যেতে শুরু করেছেন দুবলার চরে। সোমবার রাতে দুবলার চরের আলোর কোলে স্থাপিত অস্থায়ী মন্দিরে রাসপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে, আর বুধবার ভোরে সাগরে পূর্ণ স্নানের মধ্য দিয়ে শেষ হবে। তবে এবারও সেখানে থাকছে না রাস উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা। রাস উৎসবকে ঘিরে দুবলার চরে যেতে পারছেন না হিন্দু ধর্মাবলম্বী বাদে অন্য ধর্মের লোকজন। করোনা মহামারীর পর থেকে দুবলার চরে যাওয়া বন্ধ করে দেয়া হয় হিন্দু ছাড়া অন্য ধর্মের লোকজনের। সেই সাথে বন্ধ করে দেয়া হয় সেখানে রাসের সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন। শুধু পূজা ও স্নান শেষে ফিরতে হবে পুণ্যার্থীদের। নির্ধারিত রাজস্ব জমা দিয়ে ও বনবিভাগ থেকে সুন্দরবনে প্রবেশের অনুমতি পাস নিয়ে পূর্ব নির্ধারিত রুট দিয়ে পুণ্যার্থীরা রাস উৎসবে যেতে পারবেন এবং একই পথ দিয়ে তাদের ফিরতে হবে। সুন্দরবনের দুবলার চরের রাস উৎসব ঘিরে এবারও ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছে। ট্যুরিস্টও যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে না। বনের প্রাকৃতিক পরিবেশ রক্ষা, হরিণ শিকার ও প্লাস্টিক বর্জ্য দূষণ রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। এবারে রাস পূজা হচ্ছে কিন্তু ৩ থেকে ৫, অর্থাৎ ৫ তারিখ ভোরবেলায় সূর্যোদয়ের সাথে সাথে স্নান শেষে পুণ্যার্থীরা চলে আসবে। সুন্দরবনের কনজারভেশনকে চিন্তা করে, যাতে বহিরাগত লোকজন না গিয়ে সুন্দরবনের বায়োডাইভার্সিটি, হরিণ শিকার এগুলোর মধ্যে তারা মিশে যায়, এই জন্য কিন্তু এই শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের লোক, সনাতন ধর্মাবলম্বীদেরকেই কিন্তু এখানে অ্যালাউ করা হচ্ছে। সুন্দরবনের 5টি রুট দিয়ে কিন্তু এখানে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। তার মধ্যে সুন্দরবন পশ্চিম বন বিভাগে তাদের 3টি রুট, আর হলো পূর্ব বন বিভাগের 2টি রুট। আমাদের পশুর নদী দিয়ে একটি রুট, আর একটি বলেশ্বর নদী দিয়ে একটি রুট। আমরা প্রচারণা চালাচ্ছি, লিফলেট, পোস্টার এগুলো বিতরণ করেছি। এইবার একটু আলাদাভাবে যে কাজটি করতে চাই, একটু বন্যপ্রাণীর সংরক্ষণের প্রতি আরেকটু খেয়াল দিয়ে, জোর দিয়ে, সেটি হলো আমরা স্কট সহযোগে কিন্তু আমরা ইয়েতে নেব, আমরা পূজাস্থলে নিয়ে যাব। অর্থাৎ 3 তারিখ সকাল 8টায় একসাথে আমাদের পশুর নদী দিয়ে, অর্থাৎ চাঁদপাই এবং ঢাংমারি দিয়ে নামবে, আর হলো স্কট সহযোগে আরেকটি টিম আরেকটি স্কট নিয়ে নামবে হলো বলেশ্বর দিয়ে, শনখোলা থেকে। তো এই স্কট দিয়ে নামলে 2টা জিনিস হবে। আমরা বিভিন্ন সময় শুনতে পারি যে সুন্দরবনে ডাকাতের একটা আছে, যাওয়ার পথে কোনো তাদের নিরাপত্তা হানি না ঘটে, সাথে সাথে গেলে তারা নিরাপত্তাটা নিশ্চিত হলো। এদের মধ্যে কেউ কেউ যদি খারাপ মানসিকতার থাকে, বনে ঢুকে হরিণ শিকার, বন্য প্রাণী শিকারের থাকতে পারে, তারাও এটি যেতে পারবে না। তো এই নিরাপত্তা এবং স্কট দেয়াতে বোধহয় এবার এক্সেপশনালি আমরা আশা করছি যে হয়তো কোনো অনিয়ম বা কোনো নিয়মের ব্যত্যয় ঘটবে না। 1800 শতকের শেষ ভাগে বা 19 শতকের শুরুর দিকে সুন্দরবনের দুবলার চরে রাস পূজা শুরু হয়। হরভজন দাস নামে এক হিন্দু সন্ন্যাসী এই রাস পূজার গোড়াপত্তন করেন। তিনি তার ভক্তদের নিয়ে রাস পূর্ণিমার তিথিতে দুবলার চরে পূজা অর্চনা ও সাগরের লোনা জলে পুণ্য স্নান করতেন। সেই ধর্মীয় অনুষ্ঠান থেকেই ধীরে ধীরে দুবলার চরের রাস মেলার প্রচলন ঘটে। এরপর থেকে দুবলা ফিশারম্যান গ্রুপের আয়োজনে দুবলার চরের আলোর কোলে রাস পূর্ণিমায় সনাতনীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হিসেবে পালিত হয়ে আসছে। মোংলা থেকে আবু হোসাইন সুমন, বাংলার গেজেট।